আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আরো একবার আজ রাত 10টা 1 মিনিটে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হলাম বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি জানাতে। দর্শক, এই মুহূর্তে সাথে আছি আমি শেখ আনিসুল রহমান রাজীব, বুলেটিন নিউজ অনলাইনে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। লালমনিরহাটে সংসদ সদস্য ও চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে লালমনিরহাট চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি সফুরা বেগম রুমির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এক প্রার্থী। আজ শুক্রবার 22 মার্চ জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদন নামে একজন চেয়ারম্যান প্রার্থী। তার মার্কা চশমা। বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের তথ্য মতে আমরা জানতে পারি, এ বিষয়ে আশরাফ হোসেন বাদল অভিযোগে লিখেছেন, আগামী 3 এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থী সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি কাপ পিরিচ মার্কা নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের কাছে যাচ্ছেন। গত বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে টিন শেড হলরুমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং ইফতারে খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট সফুরা বেগম রুমি। শুধু তাই নয়, শুক্রবার পুনরায় আদিতমারি উপজেলা পরিষদে ইফতারের নামে ভোটারদের উপস্থিত করে ভোট প্রার্থনার আয়োজন করেছেন সাবেক এই নারী এমপি চেয়ারম্যান প্রার্থী সফুরা বেগম রুমি। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করে রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ হোসেন বাদল, তার মার্কা চশমা। অন্যদিকে অভিযোগের এ বিষয়ে অ্যাডভোকেট সফুরা বেগম রুমি বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না, এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না। যিনি অভিযোগ করেছেন তিনি আমাদের এমপি মহোদয়ের সঙ্গে কথা বলবেন। এদিকে জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবির সরকার বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রসঙ্গত লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা 624 জন। এ নির্বাচন আগামী 3 এপ্রিল সকাল 9টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান পদত্যাগ করে লালমনিরহাট 3 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আবু বক্কর সিদ্দিক শ্যামল ছাড়া আরও 4 জন প্রার্থী রয়েছেন। তারা হলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন বাদল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল হক ভোলা পাটোয়ারি, ব্যবসায়ী মমতাজ আলী শান্ত ও সাবেক এমপি সফুরা বেগম রুমি। দর্শক, এই ছিল আজ বুলেটিন নিউজ অনলাইনে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ অনলাইনে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়ে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে সবার আগে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংগৃহীত প্রধান সংবাদটি সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, বুলেটিন নিউজ লালমনিরহাট ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/বুলেটিন নিউজ লালমনিরহাট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।